তো একটা পাক্কা মাতাল। কেন গাঁজা যদি না খেয়ে থাকতো তাহলে এরকম কথা বলতো না। ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা। আজকে ও বলেছে যে আমাদের আল্লাহ বলেছে নওয়াজুবিল্লাহ। অনেক মাতাল আছে নিজের বউকে কিন্তু মা বলে না। তাহলে এই মাতালের থেকে জঘন্য। কোনো ধর্মেই এইরকম কোনো কথা নাই যে কোনো মহিলাদের ঘরে ধর্ষণ করা হোক। ও যে দলে আছে ওই দল থেকে বহিষ্কার করা দরকার। ভারতের মাটিতে হিন্দু মুসলমানে ডিভাইড করতে চাইছে, একটা দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে। এদের ঘরে অতি সত্বর আইনের আওতায় এনে এদের ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানো দরকার আছে। আমরা মুখ দেখাই, নাক দেখাই না। আর এইরকম ব্যক্তিরা মুখও খায় আর নাকও খায়। এইরকম ব্যক্তিদের নামে অতি সত্বর প্রত্যেকটা থানায় থানায় এফআইআর করা হোক। কে বলেছে? কিসে কাজ করেছে? এটা বিজেপি নেতা কাঠের কাজ করে নাকি? অর্জুন সিং। ও আচ্ছা আচ্ছা, ও তো একটা পাক্কা মাতাল। কেন গাঁজা যদি না খেয়ে থাকতো তাহলে এরকম কথা বলতো না। আর অনেক আমাদের এলাকায় আমরা মাতালও দেখতে পাই, অনেক গাঁজাখোরকেও দেখতে পাই, তাদের মুখে কিন্তু এরকম ভাষা নয়। কারণ অনেক মাতাল আছে নিজের বউকে কিন্তু মা বলে না। তাহলে এই মাতালের থেকেও জঘন্য। কারণ যখনই ইসলাম ধর্মের উপর আঘাত আসবে, প্রত্যেকের কাছে প্রত্যেকটা ধর্মই শ্রেষ্ঠ। সে আমাদের কাছে যেমন ইসলাম ধর্মশ্রেষ্ঠ, আমার হিন্দু ভাইদের কাছে হিন্দু ধর্মশ্রেষ্ঠ। যে ধর্ম নিয়ে মানুষ হোক না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষকে তার ধর্মটা শ্রেষ্ঠ। তো অতএব কোনো ধর্মেই এইরকম কোনো কথা নাই যে কোনো মহিলাদের ঘরে ধর্ষণ করা হোক। তো ও যখন কথাটা বলেছে, ও হচ্ছে রাজনীতি ফায়দা নেবার জন্য এই কথা বলেছে। তো আমার মনে হয় ও যে দলে আছে, যে এতে আছে, অতি সত্ত্বর ওকে ওই দল থেকে বহিষ্কার করা দরকার। নাহলে কিন্তু আগামীতে আরও ওর দেখে আরও 5টা মানুষ ভাববে যে ওই দলে যারা আরও যে সমস্ত বড় বড় লিডার আছে তারা কিন্তু ওই ধরনের মানুষ বা মানসিকতা। তো আমি বলবো এই সমস্ত ব্যক্তি যারা ভারতের মাটিতে হিন্দু মুসলমানে ডিভাইড করতে চাইছে, একটা দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে, এদের ঘরে অতি সত্বর আইনের আওতায় এনে এদের ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানো দরকার আছে। আজকে ও বলেছে যে আমাদের আল্লাহ বলেছে নওয়াজুবিল্লাহ। আর আবার 2 দিন পর ওই আবার যখন দেখবেন আবার কোনো একটা এতে চলে আসবে, তখন ও আবার বলবে যে না ইসলাম ধর্মে এরকম কোনো কথা নাই। এরা যে মুখ দিয়ে খায় সে মুখ দিয়ে আবার উগলায়। এরা মুখে কখন খায় কখন নাকে খায় বোঝা মুশকিল। আমরা মুখ দিয়ে খাই, নাক দেখাই না। আর এইরকম ব্যক্তিরা মুখও খায় আর নাকও খায়, ওই জন্য এদের এইরকম ভাষা। আমার মনে হচ্ছে ওর নিজের ব্রেনে কোনো প্রবলেম আছে। আমি অনুরোধ করব ওর যদি ওর ট্রিটমেন্টের দরকার আছে, আর যদি প্রয়োজন হয় আমি দায়িত্ব নিচ্ছি, ওর ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিচ্ছি, আমি পয়সা খরচা করব। আমি অবশ্যই বলবো যে ওকে অতি সত্ত্বর ওকে ট্রিটমেন্ট করা হোক, ব্রেনের ট্রিটমেন্ট করা হোক। আর আমি প্রত্যেকটা ব্যক্তিকে বলবো যারা আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য শুনছে, এইরকম ব্যক্তিদের নামে অতি সত্ত্বর প্রত্যেকটা থানায় থানায় এফআইআর করা হোক। কেন আমাদের এই সুন্দর পরিবেশটা কিন্তু এই ধরনের ব্যক্তিরাই কিন্তু নষ্ট করছে। আমরা এখানে কি সুন্দর হিন্দু মুসলমান একসাথে বসবাস করি, এখানে কোনো ডিভাইড নেই। আপনি এক্ষুনি দেখেন চায়ের দোকানে যান, আমার হিন্দু ভাইদের চায়ের দোকানে মুসলমানরা বসে চা খাচ্ছে, মুসলমানদের চায়ের দোকানে হিন্দু ভাইরা চা বসে খাচ্ছে, হিন্দু মুসলমানরা একসঙ্গে বসবাস করছে, একই অফিস আদালতে কাজ করছে। এদের সহ্য হচ্ছে না। কেন এরা পয়সা লুটার জন্য, নিজেদের ফায়দা লুটার জন্য এদের মাথায় একটা এসে গেছে হিন্দু মুসলমান করে দাও। আর হিন্দু মুসলমান যখনই হবে তখনই এরা ফায়দা লুটবে। কিন্তু এত সহজে কিন্তু হিন্দু মুসলমান এত মূর্খ নয়, এত জাহেল নয় যে এদের কথায় পা রেখে আমরা সে ভুল পথে চলব। তো আমি অনুরোধ করব এদের ঘরে কঠিন শাস্তি দেওয়া হোক।